আসসালামু আলাইকুম। অর্ধেক রাত, প্রায় ৩টা বাজতেছে, পৌনে ৩টা। তো আগুন আরও ২ জায়গায় লাগছে, আরও ২ জায়গায় লাগছে। এয়ারপোর্টের আগুন এখন পর্যন্ত শেষ হয় নাই। আমি এজন্যই টাইমটা উল্লেখ করছি যে এয়ারপোর্টের আগুন এখন পর্যন্ত জ্বলতেছে। এয়ারপোর্টের আগুন এখন পর্যন্ত জ্বলতেছে। সেই জায়গার মধ্যে আরও আজকে ২ জায়গায় আগুন লাগছে। রাত্রে আপনার ১২টার দিকে, তার আগে পরে ২ জায়গায় আগুন লাগছে। সেটা হচ্ছে আপনার কক্সবাজার একটা ইউনিভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল কি ইউনিভার্সিটি, বেসরকারি, ওইখানে। আর হচ্ছে আপনার আজকে এই যে রাত্রে এয়ারপোর্টের কথা বলতে, মানে এই দিনে লাগছে এয়ারপোর্টে আর রাতে লাগছে এইখানে। আর হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে আরেকটা আপনার কাপড়ের দোকানে লাগছে, হ্যাঁ। তো মানে ওইখানে শর্ট সার্কিট থেকে লাগছে। আর ওইখানে হচ্ছে ইউনিভার্সিটিতে যে আগুন লাগছে সেটা লাগছে হচ্ছে আপনার আপনার একটা আহ, বিভাগের কম্পিউটার থেকে শর্ট সার্কিট। কম্পিউটার থেকে শর্ট সার্কিট হয় এই ফার্স্ট শুনলাম আর কি আমার লাইফে, বুঝছেন। তো যাই হোক, বলার কিছু নাই। তো এগুলোর গোয়েন্দা তথ্য ছিল আজকে থেকে ১ বছর আগে, আমি বলছিলাম কথাটা। গোয়েন্দা তথ্য ছিল। কেন সরকার আপনার নজর দিল না ওইদিকে? যখন সচিবালয়ে আগুন লাগছে তখন আপনার, আমি রেফারেন্স লাস্টে দিয়ে দিব এখানে, কে বলছিল। শুধু তাই না, মানে আগুন লাগবে বা এরকম কোনো ঘটনা ঘটবে শুধু তাই না। দেখেন মাইলস্টোনের যে ঘটনা ঘটলো, তারপরে এই যে এত মারামারি, এত দাবি দেওয়া, এগুলোর পিছনেও কারণ ছিল। হয়তো তারা ওইখানে জয়লাভ করতে পারে নাই, কিন্তু এগুলোর পিছনেও কারণ ছিল এবং এগুলোরও উল্লেখ করা ছিল ওইখানে, ওই প্রতিবেদনটাতে ওইখানেও তথ্য ছিল ওইখানেও, হ্যাঁ। কেন সরকার এত গা ভাসাভাবে জিনিসগুলো নিচ্ছিল? আমরা দেশের মানুষ যদি আমরা এই জিনিসগুলো যদি রিয়েলাইজ করতে পারি, আপনারা সরকারের উপদেষ্টারা কেন বৈশা বৈশা আঙুল চুষেন? আমি না, সবাই বলতেছে কথাটা যে মানে এই যে দেখেন আজকে যে এয়ারপোর্টে যে আগুন লাগছে, মানে এখানে কত মানুষ আপনার যে মানে কি বলবো, যে মানে আপনার পণ্য, মানে ইম্পোর্টের পণ্য ছিল তো সব কিছু, রাসায়নিক দ্রব্য বা ইলেকট্রনিক্সের জিনিস ছিল, ওইগুলো তো আগুন ছড়ায় যায় বেশি। এবং কেন যেন সবাই বলতেছে যে ধার্য পদার্থ দিয়ে দিয়ে এগুলো আগুন লাগাই দেওয়া হচ্ছে যেন সহজে না নিবে। সত্যি কথা, আজকে ১ সপ্তাহের মধ্যে ৫টা আগুনের ঘটনা ঘটছে। শিয়ালবাড়িতে কিছুদিন আগে, এখানে ১৬ জন তো মানে সাথে সাথে মারা গেছে। কতজন পরে মারা গেছে আমি জানি না। তারপরে হচ্ছে যে ইপিজেটে আগুন লাগছে, তারপরে চিটং ইপিজেটে, হ্যাঁ, ধাউ ধাউ করে বিশাল বড় ভবনের সুউচ্চ মানে উপরের ফ্লোরে আগুন লাগতেছে, জ্বলতেছে। তারপর হচ্ছে ওইখানে কি ক্ষতি হয়েছে আমি জানি না। তারপর হচ্ছে আপনার এই যে আগুন লাগলো আজকে এয়ারপোর্টে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আজকে রাতে আবার এই যে নারায়ণগঞ্জের এই যে একটা মানে বাজারের ইয়াতে লাগছে, দোকানে লাগছে কাপড়ের। আর আরেকটা হচ্ছে আপনার এই যে চট্টগ্রাম আর কক্সবাজার ইউনিভার্সিটিতে বেসরকারি। তো এগুলো কি সবই মানে জাস্ট মানে প্রাকৃতিক? হ্যাঁ, মানে মনে হয় আপনাদের কাছে এগুলো? আবার আমি বললাম না যে গোয়েন্দা তথ্য তো ছিলই, কিন্তু নজর দিলেন না কেন, বাদ দিচ্ছেন না কেন এখন পর্যন্ত? আপনারা ওই যে বসে বসে ওইটাই করেন, কি আর করবেন, বুঝছেন। আমরা আসলে অসহায় আপনাদের কাছে, দেশের মানুষ আমরা যারা আছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।